কাল নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। 18তম বিধানসভা গঠন করবে বিজেপি। নবরূপে সেজে উঠেছে বিধানসভা। খুলে ফেলা হচ্ছে মমতার নেম প্লেট, খোলা হলো তৃণমূল বিধায়কদের নেম প্লেট। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি। পুরনো মন্ত্রীদের সমস্ত নেম প্লেট খুলে ফেলা হচ্ছে বিধানসভা থেকে। আপাতত বিধানসভাতেই নতুন মুখ্যমন্ত্রীর সচিবালয়। কাল নতুন সরকারের শপথ গ্রহণ রয়েছে। 18তম বিধানসভা গঠন করবে বিজেপি। নবরূপে সেজে উঠেছে বিধানসভা। খুলে ফেলা হচ্ছে পুরনো মন্ত্রীদের নেম প্লেট, খুলে ফেলা হলো মমতার নেম প্লেট, খোলা হলো তৃণমূল বিধায়কদের নেম প্লেট। খুলে ফেলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমের নেম প্লেট, অর্থাৎ পুরনো মন্ত্রীদের নেম প্লেট খুলে ফেলা হচ্ছে বিধানসভা থেকে। নতুন মন্ত্রিসভায় আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কালই নতুন সরকারের শপথ গ্রহণ রয়েছে এবং তার আগেই বিধানসভা থেকে সমস্ত পুরনো মন্ত্রীদের নেম প্লেট খুলে দেওয়া হচ্ছে। খোলা হলো মমতার নেম প্লেটও, তৃণমূল বিধায়কদের নেম প্লেটও খুলে ফেলা হচ্ছে এক এক করে। দেখো, একেবারে যেটা জানা যাচ্ছে যে আগামীকাল নবনির্বাচিত বিজেপি সরকারের শপথ গ্রহণের পরে বিধানসভা থেকেই পদে যিনি দায়িত্ব পাবেন, তিনি বিধানসভা থেকেই রাজ্য প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করবেন এবং সেক্ষেত্রে বিধানসভার যে অ্যানেক্স বিল্ডিং তাকেই মুখ্যমন্ত্রীর নতুন সচিবালয় করার কথা ভাবা হয়েছে। এবং শনিবার শপথ গ্রহণের পর যেটা সূত্র মারফত খবর, যে সোমবার থেকে বিধানসভায় বসেই নতুন মুখ্যমন্ত্রী যিনি রাজ্য প্রশাসন পরিচালনার কাজ শুরু করতে পারেন। তার কারণ মহাকরণ বা রাইটার্স বিল্ডিং এ এখনো পর্যন্ত রেনোভেশনের কাজ চলছে। পূর্ত দপ্তরের তরফ থেকে তারা ইতিমধ্যেই চেষ্টা করছেন যাতে যত দ্রুত সম্ভব মহাকরণকে আবারও একেবারে রাজ্য সরকারের সচিবালয় হিসেবে বা সদর দপ্তর হিসেবে গড়ে তোলা যায়। তার আগে পর্যন্ত বিধানসভা থেকেই কিন্তু রাজ্য প্রশাসনের যাবতীয় কাজ সেগুলো হবে। এবং তার আগে দেখা যাচ্ছে বিধানসভা ভবন সেটাকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে, বিভিন্ন জায়গায় মেরামতির কাজ চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম এবং পাশেই যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘর রয়েছে সমস্ত নেম প্লেট খোলা হয়েছে এবং নতুন করে একেবারে সাজিয়ে তোলা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। নেম প্লেট খুলে ফেলা হলো বিধানসভা থেকে, এক এক করে সমস্ত পুরনো মন্ত্রীদের নেম প্লেট খুলে দেওয়া হচ্ছে। আপাতত ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র।